আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা, রকিবুল 24 এর রাইটিং ক্লাস 5 এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো প্যারাগ্রাফ রাইটিং ম্যাজিক ফর্মুলা। একটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার টেকনিক। তোমাদের ক্লাস এখন থেকে প্রতিদিন রাত 8:30 শিওর পাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে। যেমনটি বলেছিলাম, একটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল। তো দেখো, এই প্যারাগ্রাফটি হলো মূলত সমস্যা সংক্রান্ত প্যারাগ্রাফ। তো দেখো, আমি এখানে কিছু সমস্যা সংক্রান্ত প্যারাগ্রাফ লিখে দিয়েছি। ফুড অ্যাডাল্ট্রেশন, ড্রাগ এডিকশন, স্মোকিং, হরতাল ডে, ট্রাফিক জ্যাম, এনভায়রনমেন্ট পলিউশন, অ্যাসিড থ্রোয়িং, টেররিজম, কোপিং ইন দ্য এক্সামিনেশন, ডেঙ্গু, ডাউরি, ওয়াটার পলিউশন, রোড অ্যাক্সিডেন্ট, প্রাইস হাইক, ডিফরেস্টেশন, লোডশেডিং, ইভটিজিং, স্ট্রেট অ্যাক্সিডেন্ট, এয়ার পলিউশন, করাপশন, চাইল্ড লেবার, পপুলেশন প্রবলেম, আনএমপ্লয়মেন্ট প্রবলেম। এছাড়া যে কোনো ধরনের সমস্যা সংক্রান্ত যদি প্যারাগ্রাফ আসে, তাহলে এই প্যারাগ্রাফটি লিখে দিলেই হয়ে যাবে। তো দেখো, আমি এখানে প্রথমেই লিখে দিয়েছি প্যারাগ্রাফ নেম। প্যারাগ্রাফ নেম বলতে তোমাদের পরীক্ষায় যে সমস্যা সংক্রান্ত প্যারাগ্রাফ আসবে তার নামটি এখানে তোমাদেরকে লিখে দিতে হবে। যদি তোমাদের পরীক্ষায় ফুড অ্যাডাল্ট্রেশন আসে, তখন প্যারাগ্রাফের নেমের জায়গায় লিখে দিবে ফুড অ্যাডাল্ট্রেশন। আর যদি প্রাইস হাইক আসে, তখন তোমরা প্যারাগ্রাফের নামের জায়গায় লিখে দিবা প্রাইস হাইক। অর্থাৎ তোমাদের সমস্যা সংক্রান্ত যে প্যারাগ্রাফটি আসবে তার নাম এখানে তোমাদেরকে লিখে দিতে হবে। হ্যাজ বিকাম এ কমন ইনসিডেন্ট ইন আওয়ার এভরিডে লাইফ। এর বাংলা অর্থ হলো, এই প্যারাগ্রাফ আমাদের দৈনন্দিন জীবনের একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ইট ইজ এ কমন ম্যাটার ফর নট অনলি আওয়ার ওন কান্ট্রি বাট অলসো ফর দ্য আদার কান্ট্রিজ। এর বাংলা অর্থ হলো, এটি শুধু আমাদের দেশেই নয়, বরং অন্যান্য দেশের জন্য একটি সাধারণ বিষয়। প্যারাগ্রাফ নেম বলতে তোমাদের পরীক্ষা যে প্যারাগ্রাফটি আসবে তার নাম। হ্যাজ বিকাম এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন রিসেন্ট ইয়ার্স। এর বাংলা অর্থ হলো, সাম্প্রতিক বছরগুলোতে সারা বিশ্বের একটি বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। এরপরে প্যারাগ্রাফ নেম ইজ এ কার্স ফর ম্যান। এটি মানুষের জন্য একটি অভিশাপ। ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল ডে বাই ডে। এটি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইট মেক্স দ্য প্রবলেম অফ অল। এটি সবার সমস্যা তৈরি করে। উই ক্যান নট থিঙ্ক অফ এ ফ্রি লাইফ ফর ইট। আমরা এর জন্য মুক্ত জীবনের কথা ভাবতে পারি না। ইট লজেস নট অনলি আওয়ার লাইফস বাট অলসো আওয়ার প্রোগ্রেস। এর বাংলা অর্থ হলো, এটি কেবল আমাদের জীবন নয়, বরং আমাদের অগ্রগতিকেও বাধাগ্রস্ত করতেছে। এরপরে তোমাদেরকে ডেসক্রিপশন লিখতে হবে 3 থেকে 4 লাইন। অর্থাৎ যে প্যারাগ্রাফটি আসবে সেই প্যারাগ্রাফ সম্পর্কে এখানে তোমাদের 3 থেকে 4 লাইন লিখতে হবে। এরপরে তোমাদেরকে লিখতে হবে, দ্য পিপল হ্যাভ টু সাফার এ লট ফর দিস। এতে জনগণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। The bad effect of paragraph name can better be understood than described. এর বাংলা অর্থ হলো, এর খারাপ প্রভাব বর্ণনার চেয়ে ভালোভাবে বোঝা যায়। It destroys the standard of social life. এটি আমাদের সামাজিক জীবনের মানকে নষ্ট করে। যদিও paragraph name is difficult to solve and to stop this problem completely from our society. We have to try our best. যদিও সমাধান করা কঠিন এবং আমাদের সমাজ থেকে এই সমস্যাটি সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে। The government as well as conscious people can play a vital role in this regard. সরকারের পাশাপাশি সচেতন জনগণও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। The public administration should be conscious and active. জনপ্রশাসনকে সচেতন ও সক্রিয় হতে হবে।
প্রপার স্টেপস শুড বি টেকেন টু সলভ ইট, এর সমাধানে যথাযথ পদক্ষেপ নিতে হবে। এ গভর্নমেন্ট অনলি ক্যান নট সলভ প্যারাগ্রাফ নেম বাই ইটসেলফ, একটি সরকার শুধুমাত্র নিজের দ্বারা এর সমাধান করতে পারবে না। সো সুতরাং উই শুড অল হার্ড ওয়ার্ক টু সলভ দিস প্রবলেম, সুতরাং এই সমস্যা সমাধানের জন্য আমাদের সকলকে কঠোর পরিশ্রম করতে হবে। উই ক্যান ইজিলি রিয়ালাইজ দ্য ব্যাড ইফেক্ট অফ ইট, এর খারাপ প্রভাব আমরা খুব সহজেই অনুধাবন করতে পারি। উই হোপ দ্যাট we will be able to overcome paragraph name in the days to come, আমরা আশা করি সামনের দিনগুলোতে আমরা এটি কাটিয়ে উঠতে পারবো। অর্থাৎ প্যারাগ্রাফের নেমের জায়গায় সেই প্যারাগ্রাফের নামটি তোমাদেরকে লিখতে হবে। এখন আমি তোমাদেরকে একটি প্রশ্নের সমাধান করে দিব, তাহলে তোমরা এই প্যারাগ্রাফটি বুঝতে পারবা। তো দেখো আমি এখানে একটি প্যারাগ্রাফের নাম লিখে দিয়েছি, প্রাইস হাইক অফ ডেইলি কমোডিটিস, অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে একটি প্যারাগ্রাফ। তো তোমরা কি করবা, প্যারাগ্রাফের নেমের জায়গায় এই নামটুকু বসিয়ে দিবা। তো দেখো আমি প্যারাগ্রাফের নেমের জায়গায় যে প্যারাগ্রাফটি আমি এখন লিখে দিতেছি তার নামটুকু বসিয়ে দিলাম। তো পুরো ফর্মুলাটিতে জাস্ট প্যারাগ্রাফের নেমের জায়গায় তোমাদেরকে প্যারাগ্রাফের নামটুকু লিখিয়ে দিতে হবে। তো দেখো আমি প্যারাগ্রাফের নামের জায়গায় প্যারাগ্রাফের নামটুকু লিখে দিচ্ছি। এখন এই প্যারাগ্রাফ অর্থাৎ প্রাইস হাইক অফ ডেইলি কমোডিটিস এই সম্পর্কে তোমাদের 3 থেকে 4 লাইন লিখতে হবে। তো আমি দেখো এই প্যারাগ্রাফ সম্পর্কে এখন 3 থেকে 4 লাইন লিখে দিব। তো দেখো আমি এখানে লিখে দিয়েছি, দ্য প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস আর ইনক্রিজিং ডে বাই ডে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দিন দিন বেড়েই চলছে। The prices of vegetables and groceries are no longer within the ability of common people, সবজি এবং মুদির দাম এখন সাধারণ মানুষের সাধ্যের মধ্যে নাই। The prices of rice and oil have almost doubled this week, চলতি সপ্তাহে চাল এবং তেলের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। The day workers and the people of fixed income cannot buy their essential commodities, দিনমজুর এবং নির্দিষ্ট আয়ের মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারছে না। As a result, they are suffering a lot, এর ফলে তাদেরকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। But the government still remains silent, কিন্তু সরকার এখনো নীরব। তো দেখো দ্য প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটি সম্পর্কে দেখো আমি এখানে কয়েক লাইন লিখে দিয়েছি এবং বাদ বাকি যে ফর্মুলাটুকু সে ফর্মুলাটুকু ঠিক থাকবে। তো প্যারাগ্রাফ রাইটিং এ এভাবে প্যারা প্যারা করে লেখা যাবে না, প্যারাগ্রাফ রাইটিং এ এক প্যারার মধ্যে সবগুলো লিখতে হবে। তো দেখো প্যারাগ্রাফ রাইটিং এর লেখার নিয়ম হলো প্যারাগ্রাফ রাইটিং এক প্যারায় লিখতে হবে, প্যারা প্যারা করে লেখা যাবে না। তো দেখো তোমরা এই ফর্মুলাটুকু ইউজ করে যে কোনো ধরনের সমস্যা সংক্রান্ত যদি প্যারাগ্রাফ আসে তাহলে তোমরা লিখতে পারবা। তো এই শিওর পাস শর্টকাট সাজেশন বইয়ের মধ্যে গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং সকল আইটেমগুলো একদম সহজ ভাষায় দেওয়া আছে। অনার্স শিক্ষার্থীরা, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো, তাদের জন্য রকিবুল 24 বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হার্ড নোট 2024 এক্সামিনেশন 2023। রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা। প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে। তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে 35 মার্ক। তোমরা এই সাজেশন বইটির মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল, টপ 5 পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, টপ 9 এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল, টপ 5 নোটিশ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, টপ 1 এক্সট্রা নোটিশ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল, টপ 5 প্যারাগ্রাফ রাইটিং, টপ 3 এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং, এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যান্সার দিয়ে দেওয়া আছে। 3টি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল, টপ 7 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার,
একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল, টপ 5 লেটার রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার। একটি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল, টপ 3 সিভি রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার। একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ 9 এসে রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার। এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে, যেগুলো থেকে তোমরা 100% কমন পাবা। এবার চলে যাব গ্রামার পার্টে। তোমাদের গ্রামার পার্টে মার্ক থাকবে 45 মার্ক। গ্রামার পার্টের আইটেমগুলো হলো 1 নম্বরে রাইট ফর্ম অর ভার্ব, 2 নম্বর WS কোশ্চেন, 3 নম্বর কারেকশন, 4 নম্বর আর্টিকেলস, 5 নম্বর চেঞ্জিং ওয়ার্ড, 6 নম্বর রিয়ারেন্স, 7 নম্বর পাংচুয়েশন, 8 নম্বর সিনোনিমস অ্যান্ড অ্যান্টিনিমস, 9 নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। তোমাদেরকে যে সাজেশন বইটি দেখালাম, এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম, সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোন আইটেমের ম্যাজিক রুলস আছে। এরপরে তোমরা পাবা টপ 100 সাজেশন অ্যান্ড টেকনিক, যেগুলো রুলস সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে, একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। এগুলো থেকে তোমরা 100% কমন পাবা। এরপরে তোমরা পাবা শর্টকাট সাজেশন, কোন আইটেমে 35টি, আবার কোন আইটেমে 40টি করে শর্টকাট করে দেওয়া আছে। এছাড়া যে আইটেমগুলো তোমরা দেখতেছো, এই আইটেমগুলোর অল বোর্ড কোশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে, অর্থাৎ আইটেমগুলোর শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে। যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে, অর্থাৎ তোমাদেরকে গ্রামার, রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না। এবার চলে যাবো প্যাসেজ রাইটিং এ। তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে 20 মার্ক। তো তোমাদের সাজেশন বইটি দেখালাম, এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে, যে টেকনিকটুকু ফলো করলে তোমরা 20 মার্কের মধ্যে কমপক্ষে হলেও 15 থেকে 18 মার্ক তুলতে পারবা। টপ 100 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার, টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা। সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে। অনার্স বোর্ড কোশ্চেন 2023, এক্সামিনেশন 2022, এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে। এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা। শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2024, এক্সামিনেশন 2023, শিক্ষাবর্ষ 2021-2022 প্লাস ইমপ্রুভমেন্ট। তোমরা কিভাবে এই শর্টকাট সাজেশন এন্ড অ্যান্সার বইটি অর্ডার করবা। সাজেশন নেওয়ার নিয়ম হলো, প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করবা। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা অনার্স ইংলিশ 2024। এরপরে আমার বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে 550 টাকা দিতে হবে। টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা। তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার 550 টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে, এর কারণ কি? তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, রকিবুল 24 প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 8টা 30 মিনিটে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পাস যে সাজেশন বইটি তৈরি করেছি, এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে। তো দেখো, এই সাজেশন বইটি ক্রয় করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না, অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না। এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা। তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো 550 টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই না। এই 550 টাকার মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে। এই বইটির পেজ সংখ্যা 210টি।